স্টুডেন্টস হেলথ হোম কালিয়াগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হল শনিবার নজমু নাট্য নিকেতন মঞ্চে। এদিন সকাল 11টায় প্রদীপ প্রজ্বলিত করে এই কর্মশালার উদ্বোধন করেন কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর পীযূষ কুমার দাস। উপস্থিত ছিলেন কলকাতা স্টুডেন্টস হেলথ হোমের সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট শল্য চিকিৎসক পবিত্র গোস্বামী, মানসিক রোগ বিশেষজ্ঞ ডক্টর বাপ্পাদিত্য চৌধুরী, হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর অস্মিতা দাস এবং ফিজিশিয়ান ডক্টর গৌতম মজুমদার। স্টুডেন্টস হেলথ হোম কালিয়াগঞ্জ আঞ্চলিক কেন্দ্রের সভাপতি প্রবীর কুমার সাহা এবং সম্পাদক রঞ্জন কুমার মোদকের তত্ত্বাবধানে এই কর্মশালায় সাইকোলজিক্যাল কাউন্সিলর চন্দন নস্কর, পলিক্লিনিক কাউন্সিলর তুষার সরকার, অভিজ্ঞ নার্স শাশ্বতী মৈত্র এবং রায়গঞ্জ স্টুডেন্টস হেলথ হোমের সম্পাদক সমর রাহা উপস্থিত ছিলেন। কালিয়াগঞ্জ স্টুডেন্টস হেলথ হোমের এই কর্মশালায় ছাত্রছাত্রীদের দৈহিক এবং মানসিক স্বাস্থ্য বিকাশের দিশা দেখান উপস্থিত চিকিৎসক এবং কাউন্সিলরেরা। সচেতনতামূলক নাটক উপস্থাপন করে সরলা সুন্দরী হাই স্কুলের ছাত্রছাত্রীরা প্রশংসা অর্জন করে। হেলথ হোম এই 2রা সেপ্টেম্বর 73 বছরে পদার্পণ করবে। এখন এই প্রথমে জন্মলগ্ন থেকেই এটা তো স্বাধীনতা সংগ্রামের ফসল হিসেবে তৈরি হয়েছে। স্টুডেন্টস হেলথ হোম স্বাধীনতা সংগ্রামের ফসল, কিন্তু তার জন্মলগ্ন থেকে স্টুডেন্টস হেলথ হোম ছাত্রছাত্রীদের স্বাস্থ্য মানে শারীরিক মানসিক স্বাস্থ্য, এই দুটো ব্যাপারে সতর্ক থেকেছে এবং পাশাপাশি রোগ চিকিৎসা করো এবং রোগ আটকাও। এত মানুষ অসুস্থ হবে কেন? অনেক সাধারণ শিক্ষাগুলো যেগুলো সবসময় ডাক্তার লাগে না, সেইগুলো যদি আমাদের মূলত শিক্ষক শিক্ষিকা তারা যারা আলোকিত অংশ তাদের মধ্যে যদি এদের বার্তাটা ছড়িয়ে দেওয়া যায়, তাহলে ছাত্রছাত্রী অর্থাৎ আমার ভবিষ্যৎ প্রজন্ম অনেক বেশি সুস্থ তৈরি হবে, এত রোগ তৈরি হবে না। এই লক্ষ্যটাকে সামনে রেখে স্টুডেন্টস হেলথ হোম তার সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করে বিভিন্নভাবে বিভিন্ন ধারায়। বর্তমানে আপনারা সকলেই জানেন যে এই যে মানসিক স্বাস্থ্য এটা একটা বিপর্যয়কর অবস্থার উপস্থিতি। একটা হচ্ছে খেলার মাঠ নেই, তারপরে হচ্ছে আপনার কমন স্কুল, যেটা আগে সব ছেলেমেয়েরা একজন স্কুল করতো, সেটা নেই। তারপরে আপনার হচ্ছে যে পড়াশোনার প্রচণ্ড চাপ, তারপরে বাবা মার মধ্যে বাড়িতে অনেক সময় অশান্তি, এই বিবিধ রকমের কারণের জন্যে ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্য কিন্তু বিপর্যস্ত। আর এর উপরে গোদের উপর বিষ পড়ার মতো এসছে মোবাইল। এই মোবাইলের আসার ফলে এখন আর সবটা বাবা মায়ের নিয়ন্ত্রণেও নেই, শিক্ষারও নিয়ন্ত্রণের মধ্যে নেই। মোবাইল নিয়ে যে ছেলেমেয়েরা কী করবে এটা কেউ জানে না, আমাদের ওটা জানা বোঝার মধ্যে থাকছেই না। তা সেইখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে যেমন ধরুন মোবাইলটা একটা বিজ্ঞানের আবিষ্কার, এর অনেক ভালো দিকও আছে, প্রচুর ভালো দিক আছে। তাহলে আমরা এই মানসিক স্বাস্থ্য কর্মশালার মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে বোঝাতে চাইছি যে কোন কোন সমাজে এত সমস্যার মধ্যেও তোমরা কি করে ভালো থাকতে পারো, কি চর্চা করলে এবং খেলাধুলা করলে। সঙ্গবদ্ধ খেলাধুলায় শরীর শুধু ভালো হয় না, মন ভালো হয়। এবং খেলাধুলাতে আপনার যে শরীরে প্রমাণিত হয়ে গেছে, এখন কেমিক্যাল বেরোয় এন্ডরফিন বলে, মন ফুরফুরে থাকে, পড়াশোনা ভালো হয়। অনেক বাবা মার ধারণা আছে যে ছেলে খেলাধুলা করলে নষ্ট হয়ে যাবে, এটা ভুল ধারণা। তো এইরকম ধরনের অনেক কথা যেগুলো আমাদের মনোরোগ বিশেষজ্ঞরা মূলত এখানে সেগুলো বলবেন, চুলচেরা বিশ্লেষণ করবেন, ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রশ্ন নেবেন, প্রশ্নোত্তর হবে, শিক্ষক শিক্ষিকা থেকে প্রশ্নোত্তর হবে। এইটাই হচ্ছে আমাদের মূল বার্তা এই কর্মশালা। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।